হ্যালো স্যার, আমাদের গ্রুপের নাম হচ্ছে সলভার এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্যার ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে একটা ইউনিভার্সিটি এনরোলমেন্ট সিস্টেম ডেভেলপ করা। এবং ওটা আমরা ডেভেলপ করেছি ব্যাক এন্ড এবং একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের কম্বিনেশনে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্টে স্যার দেখাই, তাহলে আমরা লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, যেহেতু আমাদের পুরো ফোল্ডারটার নাম হচ্ছে ফাইনাল, লিখে আমরা দিলে আমাদের পুরো ওয়েবসাইটটা শো করবে। এখানে স্যার আমাদের ইউনিভার্সিটির নাম আছে, এখানে আমাদের ন্যাপ বার আছে, এটা আমাদের ইউনিভার্সিটি এবং পিছনে একটা ইমেজ আছে, এখানে ইনফরমেশনস আছে স্যার, এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামস যেগুলো আমরা অফার করছি আমাদের ইউনিভার্সিটিতে সেগুলোর ডেসক্রিপশনগুলো এখানে দেওয়া আছে। এখানে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, এখান থেকে অ্যাপ্লাই করা যাবে, অ্যান্ড এখানে আমাদের ফুটার সেকশনটা আছে। আমরা যদি স্যার আমাদের ব্যাক এন্ডে একটু যদি দেখি, তাহলে এটা আমাদের ব্যাক এন্ড এবং আমরা PHP MyAdmin ইউজ করে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করব। এখানে আমাদের PUC সেকশনটাতে গেলে আমরা এখানে যতগুলো আমরা ফাইল নিয়ে কাজ করছি সবগুলো ফাইলকে আমরা এখানে দেখতে পারবো। এখন যদি আমরা আমাদের ইউনিভার্সিটিতে চলে আসি, এই ইউনিভার্সিটির এখানে লগইন নামে একটা অপশন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা প্যানেল ওপেন হবে। সেই প্যানেলে অ্যাকচুয়ালি লগইন করতে বলবে। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করব, আমরা রেজিস্টারটা প্রথমে করে নেব। এখানে আমি একটা র্যান্ডম নাম দিচ্ছি, ফর এক্সাম্পল স্টুডেন্ট 1, ইমেল দিচ্ছি ফর এক্সাম্পল student1@gmail.com, কন্ট্যাক্ট নাম্বার র্যান্ডম এটা দিলাম, লোকেশন ফর এক্সাম্পল জামাল খান দিলাম, পাসওয়ার্ড 123456 দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম। আমি আরেকটা কাজ করব, আমি যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে দুইটা প্যানেল ক্রিয়েট করেছি, একটা টিচারদের জন্য ওপেন করেছি, একটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য। সো আমি দুইটা ট্যাব ওপেন করেছি, একটাতে স্টুডেন্টদের জন্য থাকবে এবং আরেকটাতে টিচারের জন্য থাকবে। আমি যদি ফার্স্ট অফ অল আমার এখান থেকে যদি আমি এখন লগইন করি, আমার যেটা ক্রিয়েটেড হয়েছে সেখানে আমি স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট যেটা আছে এটা student1, আমি এটা লিখবো, এখানে আমি পাসওয়ার্ড দিব 123456 দিয়ে আমি লগইন করব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড এবং এখানে আমরা এখন আমরা আবার লোকাল হোস্টে লিখব। লোকাল হোস্ট লিখলে আমরা আমাদের এখানে আবার টিচারদের জন্য একটা রেজিস্টার করব নাম, সেখানে আমি লিখতে পারি সেম ভাবে টিচার, সরি, আমরা রেজিস্টার ক্লিক করব। ফার্স্ট অফ অল টিচার লিখব, এখানে আমরা লিখব teacher1@gmail.com। র্যান্ডম একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, লোকেশন দিলাম জামাল খান, পাসওয়ার্ড দিলাম 123456 অ্যান্ড আমরা রেজিস্টার করলাম। এবার আমরা লগইন করব। সেম ভাবে লগইনের ক্ষেত্রেও টিচার আমরা যে ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করছি ওটা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে আমরা লগইন করব। এটা হচ্ছে আমাদের টিচার ড্যাশবোর্ড। যদিও এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড, আমরা এটাকেও চেঞ্জ করতে পারি। আমরা আমাদের PHP অ্যাডমিন প্যানেলে যাব, সেখানে গিয়ে আমাদের যেহেতু দুই পয়েন্ট থেকে ইউজার কাজ করছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু টিচার 1 কে এডিট করতে হবে, আমরা এখানে যাব, এডিট করব। এডিট করে আমরা এখানে নিচে যাব, নিচে গিয়ে জাস্ট আমরা এটাকে 1 করে দিয়ে গো করে দিলে এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। যদিও এখনো স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখাচ্ছে, আমি যদি এখান থেকে আবার যদি এটাকে লগইন করি লোকাল হোস্টে, আমি যদি এবার দিই টিচার পাসওয়ার্ড লগইন, এবার টিচার প্যানেলটা চলে এসেছে। এখানে আমাদের কিছু অপশন আছে, টিচার প্যানেল এবং স্টুডেন্ট প্যানেল বোথ দুই জায়গায় আমাদের কিছু অপশন আছে। আমরা যদি কিছু জিনিস এখান থেকে দেখাই, সেগুলো হচ্ছে যে যেমন ফর এক্সাম্পল টিচার্স প্যানেলে আমরা চাইলে ইজিলি যে কোনো ম্যাটেরিয়ালকে আপলোড করতে পারি, যে কোনো ফাইলকে আমরা আপলোড করতে পারি। আমরা চাইলে র্যান্ডম একটা ফাইলকে আপলোড করে দিতে পারি এখান থেকে। ফর এক্সাম্পল এটা আমরা আপলোড করে দিই, আপলোড সাকসেসফুল। আমরা চাইলে স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে আমরা চাইলে এখান থেকে কোর্সেস বুকসে গেলে আমরা আমাদের এটা পেয়ে যাব। চাইলে আমরা এটার প্রিভিউটাও দেখে নিতে পারবো।
এটা আমাদের প্রিভিউ, চাইলে আমরা এটা করতে পারি। এটা ছাড়াও আমরা চাইলে আবার ড্যাশবোর্ডে যদি আসি, আমাদের এখানে প্রোফাইল আছে, চাইলে আমরা প্রোফাইলের এখানে যদি চাই যে আমাদের প্রোফাইলটাকে নাম চেঞ্জ করার জন্য, আমরা চাইলে নামটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি দিই প্রিমিয়ার ইউনিভার্সিটি টিচার, দেন আমি যদি আপডেট করি, ওকে দিলাম, ওকে দিলে আপডেট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ইউজারের নাম হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি টিচার। এটা গেল আমাদের প্রোফাইল সেকশন। কোর্স সেকশনে যদি যাই, কোর্স সেকশনের মধ্যে স্টুডেন্টের এখানে আমরা চাইলে ডিফারেন্ট কোর্সগুলোকে রেজিস্টার করে দিতে পারি। যেগুলো করাবো সেগুলো এখানে মাই রেজিস্টার্ড কোর্সেস এখানে শো করবে। যেমন আমি যদি এটা দিই, তারপর এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, 4টা দিলাম, আমাদের এখানে 4টা কোর্স যেগুলো আমরা রেজিস্টার করছি এগুলো শো করছে। এবং আমরা চাইলে ড্যাশবোর্ডে চলে যেতে পারি এখন, এবং আমরা যে কোর্সেসগুলো এখন একটু আগে আমরা রেজিস্টার করেছি সেগুলো চাইলে আমরা এখন এখানের মধ্যে এনরোলমেন্ট কোর্সের মধ্যে আমরা দেখতে পারি যে কি, যে 4টা এখানে কোর্স আমরা যেগুলো এনরোল করেছি ওগুলো এখানে দেখা যাচ্ছে। আর এখানে আমরা চাইলে ম্যানেজ স্টুডেন্টের মধ্যে গেলে এখানের মধ্যে আমরা ইজিলি স্টুডেন্টকে ম্যানেজ করতে পারবো। টেক অ্যাটেন্ডেন্সে গিয়ে দেখলে আমরা যদি চাই আমরা অ্যাটেন্ডেন্স চাইলে দিতে পারি। ফর এক্সাম্পল এটা অ্যাবসেন্ট, স্টুডেন্ট এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, 8 ক্রিয়েট করলাম, ফর এক্সাম্পল 10, and submit the attendance। এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা ইজিলি এখানে ম্যানেজ অ্যাটেন্ডেন্সের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি সবকিছু। আমরা চাইলে এখান থেকেও অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স দিতে পারি। and this is our mainly full project with the back end and with the front end। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট।